শীত চলে আসছে, পিঠা খাবো না সেটা কি হয় বলো তো। আজকে বানিয়েছি মজার দারুণ পাটিসাপটা পিঠা, অনেক লোভনীয় ইয়াম্মি জোস করে খিরসা বানিয়েছি, তারপরে বানিয়েছি পাটিসাপটা পিঠা। দুইটাই আজকে তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তা তুমি দেখতেই পাচ্ছ আমি 1 লিটার দুধ কিন্তু চুলায় দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি কতগুলো চালের গুঁড়া কিন্তু ভেজে নিয়েছি। এটা কিন্তু পোলার চালের গুঁড়া, তোমরা চাইলে আতপ চালের গুঁড়াটাও দিতে পারো। এখন দুধটা উতলালে আমি পরিমাণ মতো এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে, ওই ভাজা চালের গুঁড়াটা দিয়ে এটা একটা বলক এসে নিব। এই যে দেখো, এটা কিন্তু দিতে হবে আর নাড়তে হবে যেন দলা পেকে না যায়। আমি এত করেছিলাম, তারপরে দলা পেকে গিয়েছে, তারপর আমি ঠিক করে ফেলেছি, চামচ দিয়ে নেড়ে নেড়ে সবগুলোই ঠিক করে ফেলেছি। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু 1 চিমটির মতো লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে হয় না, সেই জন্য কিন্তু একটুখানি লবণ আমি এখানে দিয়ে দিব। এই খিরসাটা এত পরিমাণ মজা লাগে, তোমরা এভাবে করবে। আমি কিন্তু সম্পূর্ণ পিঠাটাই আজকে পোলাওয়ের চাল দিয়ে আমি নিজে বেটেছি, ব্লেন্ড করেছি অর্ধেক আর নিজে বেটে নিয়েছি। তো এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি দুধটা ঘন করিনি, কারণ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে ঘন করব, এই জন্য দুধটা ঘন করিনি। দুধটা যদি ঘন করতাম দুধের কালারটা কিন্তু অনেক অন্যরকম, মানে অনেক একটু ঘিয়া ঘিয়া কালার আসতো। তো আমি এটার মধ্যে একটা নারকেল, কুড়ানো নারকেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে কি হবে, এটার মধ্যে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দিলাম এখানে 200 গ্রাম, পুরো 200 গ্রামের একটা প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি হালকা পরিমাণে কিন্তু একটু কি বলে এটাকে, খেজুরের গুড় দিয়েছি একটু, জাস্ট কালার আসার জন্য। এই যে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু নেড়ে নেড়ে গুঁড়ো দুধগুলো যেগুলো হয়ে রয়েছে এগুলো কিন্তু সব আমি গলিয়ে নিব। আর এই খিরসাটা কিন্তু আমার ননদ বানাচ্ছে। লাস্টে কি করব, যখন হয়ে গেছে তখন একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, দারুণ, জাস্ট ওয়াও। আমি এটার মধ্যে কিন্তু ঘি দিয়ে দিছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। এখন দেখতে পাচ্ছ আমার ননদ গোলাচ্ছে পোলার চালের গুঁড়ি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দার গুঁড়ি। 3 কাপ পরিমাণে আমি ময়দার গুঁড়ি দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি চালের পোলার চালের গুঁড়া আছে, এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা যদি 1 নম্বর হয় তাহলে আর কি বলবো। যে এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আরেকটা কথা, আমি তোমাদেরকে সময় দিতে পারছি না, আমি ভিডিও ছাড়তেছি বাট আমি কোনো সময় দিতে পারতেছি না। আমার বাসায় গেস্ট আসছে, সেই জন্য আমি সময় দিতে পারছি না। তোমার কাছে একান্তভাবে আমি দুঃখিত। অবশ্যই আমি তোমাদের সবাইকে ভালোবাসা দিব অনেক অনেক। আমি একটু ইজি হয়ে নিই, মানে একটু রিল্যাক্স হয়ে, একটু ব্যস্ততা কমুক। আর দেখো কাইটা কিন্তু এই যে ইয়েটা, বেটারটা কিন্তু এরকম পাতলা হবে। এখন আমি একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পুরটা দিয়ে সুন্দর করে একটা রুটির মতো গোল করে দিয়ে এখন ঢেকে রেখেছিলাম। এই ঢাকানো উল্টিয়ে, ঢাকনাটা উঠিয়ে এখন আমি দেখো খিরসাটা কিন্তু এটার ভিতরে দিয়ে দিচ্ছি। খিরসাটা দিয়ে খুব সুন্দর করে, একেবারে কিন্তু ইজি। আমি মনে করি পাটিসাপটা পিঠা বানানো অনেক ইজি, যারা পারে। আমিও কিন্তু আগে পারতাম না। এই যে বানিয়ে নিয়েছি, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো। আর যারাই দেখছো অবশ্যই আমার পেজটিকে এখনও ফলো দাওনি, অবশ্যই ফলো দিয়ে দিবা প্লিজ। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ অবশ্যই তোমরা করে দিবা। তো আমি আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর ইজিভাবেই হয়ে গেল। কিন্তু তোমরা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবা, বানিয়ে খাবা। আর আমার পিঠা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কিন্তু জানাবা। আর আমি একটু ফ্রি হলেই তোমাদেরকে ভালোবাসা দিব। তোমরা মনে করো না আপু হারিয়ে গেছে, আপু তোমাদের মাঝেই আছে। সবাইকেই স্মরণ করি, কিন্তু আপু একটু ব্যস্ত, বাসায় মেহমান, মানে অনেক কাজের চাপ, এই জন্য সময় দিতে পারছি না। সবাই ভালো থেকো। আর আমার পিঠার রেসিপি কেমন হলো জানাইও।